পৃথিবীর এমন কিছু স্থান আছে যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া এখনও খুব কম পৌঁছেছে, যেখানে মানুষ আজও হাজার বছরের পুরনো রীতিনীতি ধরে রেখে জীবনযাপন করছে। এমনই এক রহস্যময় স্থান হল ইথিওপিয়ার ওমো ভ্যালি। এই অঞ্চল শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি যেন এক জীবন্ত জাদুঘর। এখানে বসবাস করে বহু প্রাচীন উপজাতি বা ট্রাইব, যাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও রীতিনীতি আজকের আধুনিক বিশ্বের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কেউ তাদের ঠোঁটে বিশাল মাটির প্লেট ঝুলিয়ে রাখে, কেউ শরীরে ইচ্ছাকৃতভাবে গভীর দাগ কেটে দেয়, আবার কোথাও একজন কিশোরকে ষাঁড়ের উপর দিয়ে লাফিয়ে প্রমাণ করতে হয় সে এখন একজন পুরুষ। এই ভিডিওতে আমরা জানব ওমো ভ্যালির ইতিহাস, এখানকার বিভিন্ন গোত্রের সংস্কৃতি, লিপ প্লেটের রহস্য এবং সেই ভয়ঙ্কর বুল জাম্পিং সেরেমনির গল্প যা শত শত বছর ধরে চলে আসছে। ওমো ভ্যালি দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ায় অবস্থিত। এই অঞ্চলটির নাম এসেছে ওমো নদী থেকে, যা এই পুরো এলাকার জীবনধারা নির্ধারণ করে। হাজার হাজার বছর ধরে এই নদীর আশেপাশে বিভিন্ন মানব গোষ্ঠী বসবাস করে আসছে। এখানে প্রায় 16টির বেশি আলাদা উপজাতি রয়েছে, যেমন মুর্শি, হামার, বেনা, কারো, দাসানেজ। প্রতিটি গোত্রের ভাষা, পোশাক, রীতিনীতি এবং সামাজিক নিয়ম সম্পূর্ণ আলাদা। 2011 সালে ইউনেস্কো ওমো ভ্যালিকে বিশ্বের ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করে, কারণ এই অঞ্চল মানব সভ্যতার ইতিহাস বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাওয়া গেছে এমন কিছু মানব জীবাশ্ম যার বয়স প্রায় 2 লাখ বছরেরও বেশি, অর্থাৎ মানবজাতির প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই ওমো উপভ্যালির সাথে জড়িত। আফ্রিকার অনেক দেশই ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, কিন্তু ইথিওপিয়াও সেই বিরল দেশগুলোর একটি যারা দীর্ঘ সময় স্বাধীন থাকতে পেরেছিল। এর ফলে এখানকার অনেক প্রাচীন সংস্কৃতি এখনও টিকে আছে। ওমো ভ্যালি দীর্ঘদিন ছিল খুবই দুর্গম অঞ্চলে। পাহাড়, নদী এবং খারাপ রাস্তার কারণে এখানে বাইরের মানুষের প্রবেশ খুবই কম ছিল, ফলে এখানকার উপজাতিরা তাদের নিজস্ব ঐতিহ্য বজায় রাখতে পেরেছে। ওমো ভ্যালির সবচেয়ে বিখ্যাত গোত্রগুলোর একটি হল মুর্শি ট্রাইব। বর্তমানে এই গোত্রের সংখ্যা প্রায় 12,000-এর মতো। তারা মূলত যাযাবর। তাদের জীবন সম্পূর্ণ নির্ভর করে গবাদি পশুর উপর। গরু তাদের জন্য সম্পদ, খাদ্য, সম্মান এবং সামাজিক মর্যাদার প্রতীক। কিন্তু মুর্শি গোত্রকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে একটি অদ্ভুত রীতি, লিপ প্লেট। মুর্শি নারীরা তাদের নিজের ঠোঁটে বিশাল আকারের মাটির প্লেট পরেন। এই প্রথা শুরু হয় সাধারণত মেয়েদের 15 বছর বয়সে। প্রক্রিয়াটি অত্যন্ত কষ্টকর। প্রথমে ঠোঁটে একটি ছোট ছিদ্র করা হয়, তারপর সেখানে একটি কাঠের টুকরো ঢুকানো হয়। কয়েক মাস বা বছরের মধ্যে ধীরে ধীরে সেই ছিদ্র বড় করা হয়। পরে কাঠের বদলে মাটির তৈরি গোল প্লেট ব্যবহার করা হয়, কিন্তু প্লেট এত বড় হয় যে তার ব্যাস 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই বড় প্লেট বসানোর জন্য মেয়েদের নিচের সামনের দাঁত তুলে ফেলতে হয়। এটি অত্যন্ত বেদনাদায়ক একটি প্রক্রিয়া, কিন্তু তাদের কাছে এটি একটি গর্বের বিষয়। এই প্লেট শুধু অলংকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতীক। মুর্শি সংস্কৃতিতে একজন নারীর প্লেট যত বড় হয়, তার পরিবার তত বেশি গরু পায় বিয়ের সময়, অর্থাৎ এটি নারীর বিয়ে এবং মর্যাদার সাথে জড়িত। তবে আধুনিক সময়ে অনেক গবেষক মনে করেন এই রীতির মূল উদ্দেশ্য ছিল গোত্রের পরিচয় এবং সৌন্দর্যের প্রতীক। ওমো ভ্যালির আরেকটি গুরুত্বপূর্ণ গোত্র হল হামার ট্রাইব। এই গোত্রের সংখ্যা প্রায় 60,000। তাদের জীবনও মূলত গবাদি পশুর উপর নির্ভরশীল। হামার গোত্রের মানুষদের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল শরীরে দাগ তৈরি করা। একে বলা হয় স্ক্যারিফিকেশন। তারা ধারালো ব্লেড দিয়ে ত্বকের উপর গভীর কাটা দেয়, পরে সেই ক্ষত শুকিয়ে গেলে স্থায়ী দাগ তৈরি হয়। এই দাগগুলো সাহসের প্রতীক, সৌন্দর্যের প্রতীক এবং কখনো কখনো জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি। অনেক নারীরা ইচ্ছাকৃতভাবে এই দাগ তৈরি করে। হামার গোত্রের সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান হল বুল জাম্পিং সেরিমনি। এটি একটি রাইট অফ প্যাসেজ, অর্থাৎ শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আনুষ্ঠানিক পরীক্ষা। প্রথমে গ্রামের মানুষ জড়ো হয়, গান, নাচ এবং উৎসবের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর কয়েকটি ষাঁড়কে এক সারিতে দাঁড় করানো হয়।
একজন তরুণ ছেলেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটির পর একটি ষাঁড়ের পিঠের উপর দিয়ে লাফ দিতে হয়। সাধারণত তাকে 4 বার লাফাতে হয়। যদি সে পড়ে যায় তাহলে তাকে আবার চেষ্টা করতে হয়, কিন্তু যদি সে সফল হয় তাহলে পুরো গ্রামের সামনে সে একজন পূর্ণাঙ্গ পুরুষ হিসেবে স্বীকৃতি পায়। এরপর সে বিয়ে করতে পারে, পরিবার গঠন করতে পারে এবং গোত্রের যোদ্ধা হতে পারে। এই অনুষ্ঠানের আরেকটি অংশ অনেকের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে। অনুষ্ঠানের আগে কিছু নারী স্বেচ্ছায় পুরুষদের কাছে চাবুক খেতে আসে। হ্যাঁ, এটি শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু তাদের কাছে এটি ভালোবাসা এবং সম্মানের প্রতীক। নারীরা বিশ্বাস করে এই দাগগুলো তাদের সাহস এবং পরিবারের প্রতি আনুগত্যের প্রমাণ। ওমো ভ্যালির বিভিন্ন গোত্র সপ্তাহে একদিন একটি বড় বাজারে জড়ো হয়। এখানে তারা খাদ্য, হস্তশিল্প, গবাদি পশু এবং স্থানীয় মদ বিক্রি করে। এই বাজার শুধু বাণিজ্যের জায়গা নয়, এটি বিভিন্ন গোত্রের মানুষের সামাজিক যোগাযোগের কেন্দ্র। ওমো ভ্যালিতে একটি জনপ্রিয় পানীয় আছে। এটি তৈরি হয় জোয়ার বা সরগম থেকে। এই পানীয়কে অনেকেই স্থানীয় বিয়ার হিসেবে ব্যবহার করে। এটি খাবার হিসেবেও খাওয়া হয়। গত 15-20 বছরে ওমো ভ্যালিতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। এতে কিছু সুবিধাও হয়েছে। অনেক উপজাতি এখন হস্তশিল্প বিক্রি করে আয় করছে, কিন্তু এর কিছু নেতিবাচক প্রভাবও আছে। কিছু গবেষক মনে করেন পর্যটক অনেক সময় এই সংস্কৃতিকে পরিবর্তন করে ফেলছে। কিছু মানুষ শুধু পর্যটকদের জন্য ঐতিহ্য প্রদর্শন করছে। তবুও অনেক উপজাতি মনে করেন পর্যটক তাদের জীবন অর্থনৈতিক সুবিধা এনে দিয়েছে। ওমো ভ্যালির অধিকাংশ গোত্রের কাছে গরু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। গরু দিয়ে বিয়ে হয়, খাবার জোগাড় হয় এবং সামাজিক মর্যাদা নির্ধারণ হয়। কখনো কখনো একজন পুরুষের কতগুলো গরু আছে সেটাই তার সম্মানের পরিমাপ। ওমো ভ্যালির অনেক মানুষ এখনও কুঁড়েঘরে বাস করে, আগুনে রান্না করে এবং প্রকৃতির উপর নির্ভর করে জীবন কাটায়। তাদের জীবন আধুনিক শহরের মানুষের কাছে অত্যন্ত কঠিন মনে হতে পারে, কিন্তু তাদের কাছে এটি স্বাভাবিক জীবন। ওমো ভ্যালি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে এখনও প্রাচীন সংস্কৃতির জীবন্ত অবস্থায় টিকে আছে। এখানে গেলে মনে হয় সময় যেন কয়েক শত বছর পিছিয়ে গেছে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তি, শহর এবং আধুনিক জীবনধারা প্রায় সব জায়গায় পৌঁছে গেছে, কিন্তু ওমো ভ্যালি এখন একটি ভিন্ন পৃথিবী। এখানে মানুষ এখনও তাদের পুরনো রীতিনীতি ধরে রেখেছে। কখনো তা আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কখনো ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এই ঐতিহ্যই তাদের পরিচয়। আর এই কারণেই ওমো ভ্যালি পৃথিবীর সবচেয়ে অসাধারণ এবং রহস্যময় স্থানগুলোর একটি। এটিই অরণ্যপথ চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে।